আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি অঙ্ক নিয়ে আসলাম। আমার নতুন ভিডিও আরেকটি। তো এখন আমরা নবম দশম শ্রেণীর 3 নম্বর অঙ্কটি আমরা 4.1-এর 3 নম্বর অঙ্কটি আমরা করব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ে 3 নম্বর অঙ্কটি আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর আমি তুলে নিচ্ছি, তোমরাও তুলে নাও। 2 এর পাওয়ার -1 প্লাস হচ্ছে 5 ইনভার্স 1, তারপর হচ্ছে ব্র্যাকেট ইনভার্স আবার 1। তো এটাতে কি লেখা যায়? এটা তো আমরা জানি 1/2 প্লাস এটাতে কি লেখা যায় 1/5। কি কারণে লেখা যায়? বেজের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটাকে লেখা যায় 1/a। বেজের পাওয়ার যদি কি থাকে, বেজের পাওয়ার যে বেজই হোক না কেন, যেমন এখানে 2 এর পাওয়ার ইনভার্স 1 আছে, এটাকে লিখতে পারি আমরা 1/2। আবার যদি 5 এর ইনভার্স 1 থাকে তার মানে আমরা এটাকে লিখতে পারবো 1/5, উল্টো লিখতে পারবো। সুতরাং 5 আর 2 লসাগু কত, এটা আমরা করব এখন। 5 আর 2 লসাগু কত? 5 আর 2 লসাগু হচ্ছে 5 দুগুণে 10। 10 লসাগু নিলে 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 5 হয়। 5 এর সাথে ওই 5 এর সাথে 1 কে গুণ করলে 5 একে 5 প্লাস আবার 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 2 হয়। 2 একে 2 ইনভার্স 1, অর্থাৎ এই পাওয়ারটার জায়গায় এই পাওয়ারটাই লিখলাম। এবার 5 আর 2 যোগ করলে কত হয়? 7/10। 5 আর 2 যোগ করলে 7 হয়, অর্থাৎ 7 হয়। 5 প্লাস 2 সমান 7 ইনভার্স 1। তো এরপরে হচ্ছে এটার মানেটা হচ্ছে কি উল্টা মান, অর্থাৎ ইনভার্স 1 মানে 1 এর নিচে এই বেসটা চলে যাবে 7/10। তো এখন এটাকে আমরা এই পাশে লিখি কারণ এখানে জায়গা নেই। তো 1 এর সাথে এটা কি সম্পর্ক? ভাগ সম্পর্ক, তাই না? ভাগ সম্পর্ক হলে 10টা উপরে চলে যাবে আর 7টা নিচে চলে যাবে। তো 10 একে 10 আর নিচে 7, এটাই হলো কি অ্যানসার। সুতরাং আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।